অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী ইশরাত জাহান উর্মি এবং ইকবাল অনিক। শুরুতেই চলে যাব সহকর্মী ইশরাত জাহান উর্মির কাছে। মেলার সপ্তম দিন আজ, অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন আজ এবং একই সাথে ছুটির দিন। এটি নিয়ে দ্বিতীয় ছুটির দিন পাওয়া গেল শুরু। এর আগে শনিবার মেলার উদ্বোধন হয়েছিল এবং তারপর আজকে আরেকটি ছুটির দিন পাওয়া গেল। এখন পর্যন্ত আমি মেলায় কিন্তু ছুটির দিনের যে প্রচণ্ড ভিড় দেখা যায় সেই ভিড়টি এখন পর্যন্ত আমি দেখিনি এবং সাধারণ যে তথ্যগুলি আমি সবসময় জানাই দর্শকদের জন্য সেই তথ্যগুলো আমি আবারও জানিয়ে দিচ্ছি। সাধারণত দুটি অংশে ভাগ হয়ে গত কয়েক বছর ধরে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন হয়। বাংলা একাডেমি অংশে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকে আর সোহরাওয়ার্দী উদ্যানের এই দিকটাতে সৃজনশীল প্রকাশনা সংস্থা যাদেরকে আমরা বলি সেই প্রকাশনা সংস্থাগুলো থাকে। এবং আবারও বলি, শুরুর দিকে অন্তত শুরুর 10 দিন খুব একটা বই কেনার ক্রেতা কিন্তু পাওয়া যায় না, কারণ প্রথম দিকে পাঠক আসেন, ঘুরে ঘুরে নিজের পছন্দের বইটি দেখেন, অনেকে তালিকা করেন এবং সিরিয়াস পাঠক যারা তারা কিন্তু অনেকে আছেন যে 21 তারিখের পর থেকে বই কেনেন। আমরা চেষ্টা করি এই সংবাদের মধ্য দিয়ে আমরা বিভিন্ন লেখকের কথা তুলে ধরতে, প্রকাশকের কথা তুলে ধরতে, মেলার সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে। আজও আমাদের সাথে একজন লেখক সাংবাদিক যুক্ত হয়েছেন, এহসান মাহমুদ। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, রাজনীতি তার বিশেষ আগ্রহের জায়গা এবং সেই সাথে তিনি উপন্যাসও লেখেন। আমি এহসান মাহমুদকে আজকে অতিথি হিসেবে পেয়েছি। আমি তার কাছে আসলে জানতে চাইবো যে এবারের অমর একুশে গ্রন্থমেলাকে তিনি কিভাবে দেখছেন। এহসান, এবার একটা বিশেষ পট পরিবর্তনের পর নতুন মেলায় আসলে আমরা এবার আছি। মেলার স্টল সজ্জা বা অন্য সব বিষয়গুলো মোটামুটি একই ধরনের আছে। অন্য কোনো কিছু আপনি যুক্ত করতে চান কিনা, আপনি মনে করেন কিনা যে মেলায় কোনো গুণগত পার্থক্য এসেছে? ধন্যবাদ। এবার যেটা হয়েছে আপনি লক্ষ্য করেছেন, এবার বইমেলার থিম তো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে বইমেলা উৎসর্গ করা হয়েছে এবং বইমেলার থিমটাও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে। এবং বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে আমার পরিচয় দিতে গিয়ে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে রাজনীতির আমার আগ্রহের জায়গা। গতবার আমার একটা রাজনীতি বিষয়ে একটা বই এসেছে, সেই বইটা এখনো আছে, নতুন বইটা এখনো আসে নাই। তো আদর্শ করেছে আমার সেই বইটা, আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের অবস্থা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে এটা তো পুরো সেক্টরেই, মানে বইমেলা তো আর বাংলাদেশের বাইরে যেহেতু না, তো শিল্প সাহিত্য বইমেলা। এবার একটা জিনিস আমার যেটা মনে হইতেছে যে আগে বইমেলায় ধরেন মেলার মধ্যে ঢুকলে একই শিবিরের স্টল লাইন দিয়ে 9টা স্টল একবার আমার মনে আছে, একই ধরনের একই ব্যক্তি পূজা একই দল পূজার যে স্টলগুলো সেগুলো ছিল। এইবার বইমেলা এবার সেটা নাই, আমার এটা চোখে পড়ছে। এবার বইমেলা এটা নাই, একদম নাই তা না, আছে কিন্তু ওই হারে নাই। হ্যাঁ, ওই হারে নাই, কিন্তু ভিন্ন দলের আছে কিন্তু সেটা ওরকম না। আর এর বাইরে যেটা মনে হয়েছে যে এবার বইমেলা নিয়ে মানুষ একটু আগ্রহী, কারণ এই গত জুলাই মাস থেকে শুরু করে এই 6 মাস এবং 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ নতুন একটা যাত্রা শুরু হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু বেশ কতগুলো আন্দোলন আমরা দেখতে পেয়েছি এই গত 6 মাসে। বাংলাদেশের 6 মাসে এত আন্দোলন হয়েছে যে প্রায় 119টার মতো মোটামুটি ছোট বড় মিলে অভ্যুত্থান আন্দোলন, চেষ্টা, মিছিল, সমাবেশ এরকম হয়েছে। বাংলাদেশ মানুষ এক ধরনের রোলার কোস্টারে চড়ে বসেছে, একটু রিল্যাক্স পাওয়ার জন্য অনেকে মেলায় আসে। হ্যাঁ, তো সেই জায়গায় মনে হয় যে মেলা যদি একটু নতুন কিছু, মানুষ বড় জনপরিসরে একটা আনন্দ উৎসবের জন্য আসবে। বইমেলা তো শুধু সবাই আসবে বই কিনবে তাই না, মানে মানুষ দেখা হবে, একটা সামাজিক জায়গাও, সামাজিক গেট টুগেদারের জায়গাও বইমেলা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এবারে বইমেলাটা, আর আজকে প্রথম ছুটির দিন, তো আমি যেমন আজকে প্রথম বইমেলায় আসার সুযোগ হলো আজকে, সেই জায়গা থেকে আমার বইমেলাটা জমে তো বেসিক্যালি 13 তারিখ থেকে, ফাল্গুন থেকে, ভ্যালেন্টাইন ডে থেকে বইমেলা জমা শুরু হয়। আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি বলছিলেন যে এটা একটি সামাজিক মিলন মেলার মতো। হ্যাঁ, আমরা সবসময় বলি যে বই শুধু বেচাকেনার জায়গা না, চিন্তা বিনিময়ের একটা জায়গা হচ্ছে বইমেলা। কিন্তু একই সাথে আপনার আবার এটা মনে হয় কিনা যে কোথায় যেন মেলাটা শুধুমাত্র ছবি তোলার জায়গায় পরিণত হচ্ছে, শুধুমাত্র শো অফের জায়গায় পরিণত হচ্ছে, আসল যে কাজটা, আসল যেই বিষয়টা বই পড়া, বই কেনা, সেখান থেকেই কি আসলে আমরা অনেকখানি সরে গেলাম কিনা? আচ্ছা, এটা পুরোটা আমাদের তো এখন ডিজিটাল টেকনোলজির যুগ। সো যেটা হচ্ছে যে আমাদের সবার হাতে তো একটা করে স্মার্টফোন থাকে,
তো ছবি চাইলেই আমরা সবাই তুলতে পারি, ছবি উৎসবে গেলে আমরা একটা স্মৃতি তুলে রাখি, এটাকে আমি এতটা নেগেটিভ ভাবে দেখতে চাই না। কিন্তু বইমেলার আরেকটি যেটা লক্ষ্য হওয়া উচিত ছিল যে চিন্তার বিনিময় করা। যেমন আপনি দেখবেন যে বইমেলায় একটা বড় মঞ্চ আছে, সেখানে প্রতিদিন একটা গদবাঁধা অনুষ্ঠান হয়, 21-এর অনুষ্ঠান নামে আগ্রহী হয় না। আপনি দেখেন যে সেখানে সামনে 10-20 জনের বেশি লোক থাকে না, 10 জনের বেশি লোক পাওয়া যায় না। লেখক বঞ্চি নামে একটা মঞ্চ থাকে, সেখানে 4-5 জন লোক সামনে বসে থাকে। তো এই জায়গাগুলো মানে পাঠক কি পড়তে চায় এবং লেখক পাঠকের একটা মত বিনিময় সভাটা আরো কিভাবে প্রোঅ্যাক্টিভ এবং আরো মানে আন্তঃযোগাযোগটা কিভাবে বাড়ানো যায়, এই ব্যাপারে আমার মনে হয় বাংলা একাডেমি এখনো সফল না। এটা ভাবতে পারে, এটা ভাবা উচিত, কারণ কি ধরনের বই মানুষ পড়তে চায় সেটা একটা আছে, এবং কোন জায়গায় গবেষণার বই থাকবে, একটা শিশু কর্নারটা শুধু আমরা জানি শিশু কর্নার একটা আছে, কিন্তু এর বাইরে বইমেলা কিন্তু ঢোকার পরে ভালো পরিসর নাই। বাংলা একাডেমি একটা তথ্য কেন্দ্র আছে, সেখানে কিন্তু থাকা উচিত যে আপনি ধরেন কারো ধরেন সায়েন্সে আগ্রহ, কারো হিস্ট্রিতে আগ্রহ, এই বইগুলো কোথায় পাওয়া যাবে, একটি দিক নির্দেশনা। এছাড়া আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে দেখেন, এটা যেহেতু একটা অনেক বড় একটা পরিসরের মেলা বাংলাদেশের পার্সপেক্টিভে, তো ধরেন নতুন একটা ছেলে বা মেয়ে সে বই পড়তে চায়, জ্ঞান আহরণ করতে চায় যদি এইভাবে বলি, তার হাতে আসলে আমি কি বই তুলে দেব, তার কি বই পড়া দরকার, এই জিনিসটা আজ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ ভাবলো। যে বিচ্ছিন্নভাবে অনেকে আসে সন্তান নিয়ে, কি বই কিনবে, বিভিন্ন স্টল ঘুরে বেড়ায়, হ্যাঁ, কিন্তু কোন ধরনের বই আসলে পড়া দরকার, মননের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে তো বাংলা একাডেমির একটা নির্দেশনা থাকতে পারতো। আচ্ছা দেখেন, বাংলা একাডেমির আমি আবার একটু বলে নাকি মানে বললে সব বাংলা একাডেমির বিপক্ষে কেন জানি চলে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলা একাডেমির কাজ কিন্তু বইমেলা আয়োজন করা না। বাংলা একাডেমির কাজ হচ্ছে গিয়ে মানে বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশের কালচার এগুলো নিয়ে বুৎপত্তিগত জায়গা, চিন্তার জায়গা থেকে, চেতনার জায়গা থেকে বাংলা একাডেমি কাজ করবে। বাংলা একাডেমির প্রধান কাজ হচ্ছে গিয়ে গবেষণা করা। বাংলা একাডেমি থেকে শিশুতোষ গ্রন্থ সর্বশেষ কবে বেরিয়েছে আপনি যেটা বললেন, এটা আমার জানা নাই। আমি বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে ছিলাম আরো 10 বছর আগে, 11 বছর আগে, তো তখনও আমরা দেখেছি যে একই অবস্থা। সো আমার মনে হয় যে বাংলা একাডেমি এটা ভাবা উচিত যে প্রথম পাঠটা মানে সে কোন বই দিয়ে শুরু করবে। আমরা যেমন যেটা পড়তাম সেই বই কিন্তু এখন আর নাই, এবং ভালো শিশুতোষ বইগুলো বাংলা একাডেমি দ্বারা করতে পারতো। যে শিশুদের জন্য ধানশালিকের দেশ নামে বাংলা একাডেমি একটা পত্রিকা করে, এখনো সেটা করে, কিন্তু সেই পত্রিকাটার এখন আর আপনি দেখবেন যে কোনো প্রচার নাই, কেউ জানে না মানুষের। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমার মনে হয় যে বাংলা একাডেমির মনোযোগী হওয়া উচিত আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে এহসান। আমরা এহসান মাহমুদের সাথে কথা বলছিলাম, বইমেলার বিভিন্ন দিক নিয়ে তিনি তার মতামত তুলে ধরলেন। আমাদের সাথে অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ইকবাল অনিক, আপনি যদি শুনতে পান, আমরা অপর প্রান্তে রয়েছে ইকবাল অনিক। আমরা ইকবাল অনিকের কাছ থেকে আমরা একটু মেলার অপর প্রান্তের যে খবরাখবর কি হচ্ছে, তিনি যেখানে আছেন সেখানে কেমন দেখছেন জনসমাগম, কেমন হচ্ছে বই বিক্রি, মেলার পরিবেশ কি, সেটি একটু ইকবাল অনিকের কাছ থেকে জানতে চাইবো। ইকবাল। উর্মি, আজকে বইমেলার হচ্ছে অমর 21-এ বইমেলার হচ্ছে 7তম দিন চলছে। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হয়, কিন্তু বইমেলার বিকেলের অবস্থা হচ্ছে কানায় কানায় পূর্ণ হয়েছে বইমেলার প্রাঙ্গণ। তো এই যে বইমেলার বর্তমান চিত্র হচ্ছে যে এই তরুণ বয়সী, তরুণ বৃদ্ধ বনিতা যারা আছেন, বইপ্রেমী মানুষ বলে, তারা কিন্তু এই বইমেলায় আসেন এবং তাদের পছন্দ মতো বই খুঁজে নিচ্ছেন। এখানে কিন্তু প্রতি বছরের মতো কিন্তু তরুণ লেখকরা বই বের করেন, পুরনো যারা আছেন তাদেরও বই আসে, এবং সব এইবার লক্ষ্য করা যাচ্ছে তরুণ লেখকদের সংখ্যাই বেশি, এবং বাংলা ভাষার প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মধ্য থেকেই কিন্তু মানুষ বই কিনতে এসেছেন। বই একটি অমূল্য সম্পদ, সেই প্রতি বছরই এই বইমেলায় কিন্তু মানুষের বইয়ের চাহিদাটা কিন্তু থাকে অনেক। তো সেই বইয়ের চাহিদা এই অমর 21-এ বইমেলায় কিন্তু সেই চাহিদাটা পূরণ হয়। কিন্তু বইমেলায় কিন্তু বই এসেছে বেশ কিছু, সেখানে কিন্তু বাংলা ভাষায় এআই রচিত প্রথম উপন্যাস এসেছে যুবক যেখানে যেমন। তো সেই গ্রন্থনা করেছেন যে লেখক, তার সঙ্গে আমরা একটু কথা বলবো সেই গ্রন্থকার কি নিয়ে এই বইটি লিখেছেন, যুবক যেখানে যেমন কি কল্পনা করে লিখেছেন। এই যে আমরা একটু কথা বলতে চাই যে এই গ্রন্থকারের সঙ্গে, ডক্টর নাম দিয়েছেন যুবক যেখানে যেমন। তো বইটি
লিখেছেন, কাদের উদ্দেশ্যে লিখেছেন, বইয়ে কি আছে এবং তরুণ যুবকদের জন্য কি মেসেজটা আছে আপনার বইয়ে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মূলত এটি এআই লিখিত, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা লিখিত বাংলা ভাষার প্রথম উপন্যাস। এটি কোনো কৃত্রিম মানুষের রচনা নয়, আমি শুধু গ্রন্থনা করেছি। আর মূলত এখানে আমরা যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নির্দেশনা দিয়েছি যে একজন যুবকের যে সকল মনস্তাত্ত্বিক, সামাজিক এবং দার্শনিক দ্বন্দ্ব তৈরি হয় তার মনে, তার পারিবারিক টানাপোড়েন এবং তার চাওয়ার সঙ্গে সমাজের চাওয়ার যে বৈপরীত্য, এই বৈপরীত্যের উপলব্ধি, সেটি মূলত এই গ্রন্থে চ্যাটজিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছে। আরেকটি যে এই যে যুবক, যেখানে যেমন যে বইটি লিখেছেন যে যুবক বয়সে তার পরিবারের সঙ্গে এক ধরনের মানসিক দ্বন্দ্ব থাকে, একটি যুবক যা চাচ্ছে সেটা পাচ্ছে না এবং পরিবার থেকে যুবকের কাছে যা চাচ্ছে সেটাও যুবক দিতে পারছে না, সেই বিষয়গুলোকে কিভাবে উঠে এসেছে এই গ্রন্থে? সেটি হলো যে এটি একেবারে সমাজ বাস্তবতা, যে প্রত্যেকটি যুবকেরই কাছে তার চাওয়া পাওয়ার সঙ্গে তার নিজস্ব উপলব্ধির সঙ্গে প্রজন্মের একটা দ্বন্দ্ব থাকে। অর্থাৎ প্রজন্ম একভাবে তাকে বেড়ে তুলতে চায়, কিন্তু প্রত্যেক তরুণের মধ্যে নিজের মতো হয়ে ওঠার একটা বাসনা থাকে। সেই বাসনার সঙ্গে সংঘর্ষটি চার, মূলত সেই সংঘর্ষটি জীব এই উপন্যাসে। ধন্যবাদ আপনাকে। তো শুনলেন যে এই যে তরুণ যুবকদের জন্য একটি বই এসেছে, সেটি বাংলা প্রথম একটি বই এআই রচিত, সেখানে তো যুবকের গল্পকাহিনী নিয়েই বইটি রচিত হয়েছে। তো এই এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, উর্মির কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন মেলার অপর প্রান্তের খবর, এবং আবারও জানিয়ে দেই আজকে মেলার 7ম দিন এবং সেই সাথে ছুটির দিন। ধীরে ধীরে মেলা জমে উঠছে, ধীরে ধীরে নতুন বইয়ের খবর আমরা জানতে পারছি, এবং শুধু বইয়ের খবর নয়, বিভিন্ন ধরনের বই এবার এসেছে মেলায়। সেই সাথে লেখক পাঠক যারা আছেন, আজকে ছুটির দিন হওয়াতে অনেকেই ধীরে ধীরে মেলার দিকে আসছেন। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি মেলা জমে উঠবে। সেই সাথে বাংলা একাডেমি প্রান্তে কিন্তু একটি মঞ্চ রয়েছে যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, ফলে যারা আসলে আসতে চান মেলায় তারা নানান কিছুই আসলে এই অমর একুশে গ্রন্থমেলায় একই সাথে পেতে পারেন। এবং যেটি আসলে আমার সঙ্গে যে অতিথি ছিলেন তিনিও বলছিলেন যে নানান কারণেই আসলে মানুষ একটু বিশ্রামহীন হয়ে রয়েছে, সেই জায়গা থেকে মেলা এক ধরনের আনন্দের, একটা আরামের জায়গাও হতে পারে। আজকের মতো এটুকুই ছিল বইমেলার খবর। আবারও 5:30টায় আগামীকাল একই সময় বইমেলার খবর নিয়ে ডিবিসি নিউজ আপনাদের সামনে হাজির থাকবে। সুরভি, এই ছিল আমার কাছে আজকের মতো।